আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা ইনভেন্টরির একটি প্রজেক্ট শুরু করছিলাম। গত পর্বে এ পর্যন্ত আমরা একটি ইনভয়েস তৈরি করছিলাম, তার জন্য একটা প্রোডাক্টের লিস্ট তৈরি করছিলাম, সেলসের যে ডাটাটা সেভ হবে তার জন্য একটা শিট তৈরি করছিলাম। মোট আমরা 4টা শিট তৈরি করছিলাম, একটা ড্যাশবোর্ড, প্রোডাক্টের লিস্ট, ইনভয়েস, সেলস ডাটা। আজকে মূলত আমরা করব এইখানে যে সেলস গুলো আমরা করব বা প্রোডাক্টের যে লিস্ট গুলো করব বা সেল আউটের জন্য যে ইনভয়েসটা করব, এই ইনভয়েসের ডাটাগুলো আমি সেভ রাখবো। যেমন এখানে 5টা প্রোডাক্ট যখন আপনি অ্যাড করব বা 5টা প্রোডাক্ট যখন আমি অ্যাড করব, তখন এই 5টা যখন ইনভয়েস ক্রিয়েট হয়ে যাবে বা ইনভয়েস আমি যখন প্রিন্ট দেবো, তখন নতুন ইনভয়েস ক্রিয়েটের জন্য আলাদা একটা আমাকে ব্ল্যাঙ্ক ফর্ম দেবে এবং এই ডাটাটা আমার সেলস ডাটাতে স্বয়ংক্রিয়ভাবে সেভ হবে। এটাকে আমরা কপি পেস্ট করতে পারি, কিন্তু কপি পেস্ট করলে হয় কি আমাদের সময় বেশি লাগে বা আমাদের একটু কাজের সমস্যা তৈরি হয়। সেক্ষেত্রে আমরা ভিবিএ কোড করে বা এখানে কিছু কোডিং এর মাধ্যমে আমরা এই ডাটাটা সেভ রাখবো। পরবর্তীতে এখানে আমরা ইনভয়েসের যে ইনক্রিমেন্ট নাম্বারটা প্রতি ইনভয়েস ক্রিয়েট হয়ে যাওয়ার পরে ওই ইনভয়েসটা সেভ হওয়ার পরে এখানে অটোমেটিক্যালি একটি ইনক্রিমেন্ট নাম্বার তৈরি হবে, সেটা আমরা করব। আর এখান থেকে অটোমেটিক্যালি ডাটাটা সেভ হবে এবং এখান থেকে সেটা ডিলিট হয়ে যাবে। আমরা জাস্ট কাজ করব হচ্ছে স্টকটা আমরা মেনটেন করার জন্য, কত টাকা সেল করলাম সেগুলো করার জন্য। পরবর্তীতে আমরা যে কাস্টমারের সঙ্গে যে ডিলিংটা, বকেয়া ডিউ বা সেলস ডিউ, তার জন্য আমরা এখানে আরো বেশ কিছু ডাটা আমরা স্টোরেজ করার জন্য কোডিং করব। তো যাই হোক, প্রথমে আমরা ভিবিএ কোডিং করার জন্য আমাদের একটি ডেভেলপার এখানে ট্যাব ওপেন করে নিতে হবে। যদি আপনাদের থেকে থাকে তাহলে সেখানে দিতে হবে, আর না থাকলে আমরা এখান থেকে তৈরি করে নিব বা ভিজিবল করে নিব। অ্যাডভান্স থেকে, সরি, কাস্টমাইজ রিবন থেকে এখানে ডেভেলপার ট্যাব এখানে টিকমার্ক করে ওকে দিতে হবে। আমারটা 2019 ভার্সন দেখে আমি খুব সহজে পেয়ে গেছি। আপনারাও যে কোনো ভার্সনেই ওখানেই পাবেন অ্যাডভান্স অথবা ডেভেলপার অপশনটা, অ্যাডভান্স অথবা অপশনের মধ্যে গিয়ে পাবেন। ওকে, এখন আমরা এই ডেভেলপার যে অপশনটা আসবে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ম্যাক্রোজ বা ভিজুয়াল বেসিক। এটাকে আমরা কিবোর্ড থেকে অল্ট্রা 11 দিলেও কিন্তু এটা আমরা পেয়ে যাব। যাই হোক, এরপরে আমরা একটি কোডিং করব। সেই কোডটা আমি এখানে অবশ্যই আগে থেকে তৈরি করে রাখছি, এটা জাস্ট আপনাদের ডেসক্রিপশনে দিয়ে দেব। এটাকে আমরা কপি পেস্ট করব। এখানে যেভাবে আসবে এখানে ঠিক এইভাবে একটি মডিউল তৈরি করে নিতে হবে আমাদের। মডিউলের মধ্যে আমাদের এই কোডটা পেস্ট করে দিতে হবে। এখানে আপনি আপনার যে বাটনটি আছে সেই বাটনের নাম পরিবর্তন করে দিতে পারেন। এটা আমাদের পরবর্তীতে বাটন যখন তৈরি করব তখন লাগবে। যাই হোক, এই বাটনটা আমরা সেভ করব হচ্ছে সেভ ডাটা, বাটনের নাম দিব সেভ ডাটা। তো এই বাটনের নামটা আমরা একটু কপি করে নিব, এর মধ্যে যা থাকবে সবগুলো আমাদের কাজ করবে। এই বাটনটা যেখানে আমরা কল করব সেখানেই কাজটা করবে। আচ্ছা, এইখানে আমাদের বেশ কিছু সিস্টেম বা রেঞ্জ চেঞ্জ করতে হবে। তার আগে আমরা একটি বাটন তৈরি করে আসি। এখানে আমরা ইনসার্ট থেকেও করতে পারি অথবা শেপ থেকেও করতে পারি। আমরা ইনসার্ট থেকে বাটন করে নিব, ডেভেলপার অপশন থেকেই। ইনসার্ট থেকে যখন আমরা বাটন সিলেক্ট করব তখন আমাদের এই ম্যাক্রোর নামটা দিয়ে দিবে। আমরা এই ম্যাক্রোর নাম সিলেক্ট করে ওকে করে দিব। ওকে, এইখানে যখনই আমরা ক্লিক করব তখনই আমাদের এই ডাটাটা অটোমেটিক্যালি সেভ হবে আমাদের সেলস ডাটাতে গিয়ে, এবং এখান থেকে যতগুলো চেঞ্জ করার বা আমাদের ডিলিট করে দেওয়ার সেগুলো ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা কোডিংটা এডিট করব। প্রথমে আমাদের কোনগুলো সেভ হবে সেটা আমাকে বুঝে নিতে হবে। এই ডাটাগুলো সেভ হবে। দেখুন এখানে D12 থেকে শুরু করে এখানে আসবে হচ্ছে J15 পর্যন্ত। সো আমি আমার কোডটা এডিট করব। দেখুন এখানে J12 থেকে, সরি, D12 থেকে J16 পর্যন্ত কিন্তু এখানে আমাদের সেট করা আছে। আর ওয়ার্কশিট কোন ডাটা থেকে গেল, এটা তো আমাদের যে ডাটাতে আমি অ্যাক্টিভ থাকবো, যে শিটে অ্যাক্টিভ থাকবো সেখান থেকে প্রথমে কপি করবে। এরপরে সেলস যে ডাটাটা সেই ডাটাতে যাবে, সেলস বা শিটে যাবে, যাওয়ার পরে সেলস শিটের একটি নির্দিষ্ট কলাম ধরবে। এখানে ই কলাম দিয়েছি, তার মানে এই হেডলাইনটা আমি একটু কপি করে নিব। কপি করে সেলস ডাটাতে গিয়ে ই কলাম থেকে আমি হেডলাইনটা পেস্ট করে দিব এবং এখানে একটি রোতে কাজ করে নিতে হবে। সবগুলো 0 0 0 0 করে যাব, না হলে আমাদের কোডিংটা ভুল রেঞ্জে কাজ করবে। জাস্ট এতটুকু কাজ আমি এখান থেকে করে নিব। আমি আবার ইনভয়েসে চলে যাব। জাস্ট এতটুকু কপি কপি কিন্তু আমাদের হয়ে যাবে প্রথম যখন আমি বাটনটি ক্লিক করব। একটু বামে নিয়ে আসি সরিয়ে। ঠিক একইভাবে আমার সেলস ডাটাতে গিয়ে এখানে যে কাজগুলো করা সে করবে। এরপরে আমাকে প্রথম আবার কপি পেস্ট হওয়ার পরে আমি আবার এই ইনভয়েসে ফিরে আসব।
ওয়ার্কশিট ইনভয়েস ডট সিলেক্ট রেঞ্জ C4 এ আমি অ্যাক্টিভ হব, অথবা এখান থেকে C4 না দিয়ে আমি অ্যাক্টিভ হব হচ্ছে E12 এ। আমি এখান থেকে এই রেঞ্জটা চেঞ্জ করে E12 দিই। তাহলে যখন আমার ডাটাটা কপি হয়ে যাবে, তখন কপি হওয়ার পরে আমি মাউসটা এখানে আবার অ্যাক্টিভ হয়ে যাবে। আচ্ছা দেখি আমি একটু সেভ করি, ডাটাটা সেভ করা আছে কিনা, কোডিংটা সেভ করা আছে। এখন আমি এটাকে বাটন ক্লিক করব জাস্ট। দেখুন আমার সেলস ডাটাতে কোনো ডাটা কিন্তু এখন সেভ নাই। আমি যদি ইনভয়েস থেকে জাস্ট বাটনে ক্লিক করি, দেখুন স্বয়ংক্রিয়ভাবে কিন্তু কপি হয়ে গেছে, আপনার চোখের পলকে কিন্তু কপি হয়ে গেছে। আচ্ছা আমি আরো একবার কপি করব, এখানে একটি কোয়ান্টিটি পরিবর্তন করে দিব। ওকে, বাটনে ক্লিক করে দেখি আমার কোয়ান্টিটি পরিবর্তন হয়ে গেছে কিনা। হ্যাঁ, কোয়ান্টিটি পরিবর্তন সহ আমার কিন্তু সেভ হয়ে গেছে। এটা এই কপিটা করতেছি শুধুমাত্র আমরা কত টাকা সেল হলো, কত পিস সেল হলো এবং কত টাকার টোটাল কত টাকার সেল হলো কোন প্রোডাক্টটা, এটা করার জন্য। আমরা কাস্টমার ডিউ বা ডেট ওয়াইজ কোন ইনভয়েসে কত পিস বিক্রি হলো এগুলো কিন্তু পরে করব আরো, যেহেতু এখানে ইনভয়েসের ডাটা আমি সেভ করতেছি না, জাস্ট আমার সেলস যে ডাটাটা সেই ডাটাটা আমি সেভ করতেছি। তো যখন সেভ হয়ে যাবে তখন আমার ফর্ম থেকে বা আমার ইনভয়েস থেকে এই টোটাল ডাটা এবং কোয়ান্টিটি এই দুইটা রো কিন্তু ডিলিট হয়ে যাবে বা ব্ল্যাঙ্ক হয়ে যাবে। তা আমার কোডিং এ কিছু পরিবর্তন আনতে হবে, একটু কোডিং এ যাই। প্রথমে এই কলামটা হচ্ছে E12 থেকে 16। আচ্ছা এখানে সিলেক্ট করার পরিবর্তে আমি এখানে রেঞ্জটাকে একটু টাইপ করে দেই। ওকে, এটা ক্লিয়ার করার জন্য আমরা এখানে রেঞ্জ টাইপ করব এবং ডাবল ইনভার্টেড কমার মধ্যে রেঞ্জটা তৈরি করে দিব E12 E16, ডাবল ইনভার্টেড কমা দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিব এবং এখানে টাইপ করে দিব ক্লিয়ার। এই কমান্ডটা যখনই কাজ করবে তখনই সাথে আপনার এইখান থেকে এই রো কলাম ডাটাটা ডিলিট হয়ে যাবে। ওকে, আমি যে এখন বাটনে ক্লিক করি, স্বয়ংক্রিয়ভাবে কিন্তু এই ডাটাটা মুছে গেছে। আর এখানে ভিলুকআপ থাকার কারণে, এখানে কোনো ডাটা না থাকার কারণে সেটা ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। ওকে, আমি আবার তৈরি করি। ওকে, আমি সেভ ডাটাতে গিয়ে দেখি, হ্যাঁ আমার সবগুলো ডাটা কিন্তু সেভ হচ্ছে, যতবার বাটন ক্লিক হচ্ছে ততবারই কিন্তু সেভ হচ্ছে। আমার আরো একটা রেঞ্জ ডিলিট করতে হবে, সেটা হচ্ছে এটা কোয়ান্টিটিটা ডিলিট করতে হবে, কারণ আমরা প্রত্যেকটা ইনভয়েসে প্রোডাক্টের আইডি দিব, তার নাম এবং এমআরপি চলে আসবে, জাস্ট প্রোডাক্টের কোয়ান্টিটি দিলে আমাদের এখানে টোটাল ভ্যালুটা চলে আসবে। আরো একটা রেঞ্জ আমি তৈরি করে নিব ডিলিট করার জন্য। ওকে, এই কমান্ডটাকে কপি করে নিব। ওকে, এই কমান্ডের কলাম যাবে হচ্ছে আই, জাস্ট I12 থেকে I16, জাস্ট এতটুকুই। এইখানে এই কপিটা, এই কমান্ডটা আমরা একটু কপি পেস্ট করে কাট করে নিচে নিয়ে আসবো, কারণ ক্লিয়ার হওয়ার পরে আমি E12 এ আবার অ্যাক্টিভ হব। এই ভিবিএ কোড সম্পর্কে যারা একটু বেসিক জানেন, এই কোডিং গুলো খুব সহজে বুঝতে পারবেন। এছাড়া আমার আরেকটা ভিডিও আছে ডাটা সেভ করার জন্য, সেম কোডিংটা ওখানে আমি ইউজ করছি বা অনেকের সঙ্গে শেয়ারও করা হয়েছে, ওটা সহজে বুঝতে পারবেন। ওকে, আমি যদি এখন বাটনটা ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই কলাম এবং এই কলাম ডাটা মুছে যাবে এবং এই ডাটাটা সেভ হবে। আমি একটু বোঝার জন্য কোয়ান্টিটি চেঞ্জ করে দিব। দেখুন এইখানে যদি অন্য কোনো আইডি দেই, ওকে দেখুন এই টোটাল 100 থেকে শুরু করে 100 পর্যন্ত আমার মোট 5টা ডাটা কপি পেস্ট হবে। আমি বাটনে ক্লিক করে আগে দেখি সেলস ডাটা। ওকে, সেলস ডাটাতে কিন্তু আমার টোটাল ডাটাগুলোই সেভ হচ্ছে। আমি ডাটাগুলো মুছে দেই, না হলে আর একটু বুঝতে কষ্ট হবে। ওকে, আমি বাটনে যদি ক্লিক করি সঙ্গে সঙ্গে কিন্তু ডাটা সেভ হচ্ছে এবং এখান থেকে ডাটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, দেখুন 100 কোয়ান্টিটি এবং 100 কোয়ান্টিটি সেভ হয়ে গেছে। আমি আরো একটা ইনভয়েস করব, 1003, 1004, 1002, 1001, একটা আইডি কম দিব বা একটা প্রোডাক্ট কম দিব, 50, 56, 58, 70। ওকে, দেখুন এইগুলো কিন্তু আমি গত ভিডিওতে দেখাইছিলাম যে এখান থেকে কিভাবে স্বয়ংক্রিয়ভাবে ব্যালেন্স তৈরি হবে এবং এখানে অটো সাম কিভাবে তৈরি হবে। একটু ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই। ওকে, এখানে 4টা প্রোডাক্ট অ্যাড হয়েছে। 4টা প্রোডাক্ট থেকে যখন আমি বাটনটা ক্লিক করব 4টা প্রোডাক্ট সেভ হবে এবং টোটাল ব্যালেন্সটা কিন্তু এখান থেকে মুছে যাবে। ওকে, 4টা প্রোডাক্ট কিন্তু এখানে সেভ হয়েছে, 50, 56, 58, 70। তো এইভাবে আপনারা ইনভয়েস করতে পারবেন এবং ইনভয়েসের ডাটা কিভাবে সেভ করবেন সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখন আমরা আরেকটি ফর্মুলা করব, সেটা হচ্ছে প্রোডাক্টের লিস্টে টোটাল কত পিস সেল হয়েছে সেটা আমরা এখান থেকে দেখব। টোটাল সেলস কোয়ান্টিটি, এই প্রোডাক্টের আন্ডারে বা এই প্রোডাক্টের আইডিতে কত পিস টোটাল সেল হয়েছে সেটা আমরা দেখব। এজন্য আমাকে করতে হবে সাম ইফ
সাম ইফ করব এবং কোন রেঞ্জ থেকে আমি সেলস ডাটা থেকে এই এফ কলাম রেঞ্জ থেকে আমি তৈরি করব বা খুঁজবো। ক্রাইটেরিয়া দিব হচ্ছে প্রোডাক্ট লিস্টের প্রোডাক্ট আইডি কমা সাম রেঞ্জ, কোন রেঞ্জ থেকে আমি যোগ করব টোটাল কোয়ান্টিটি যে কলাম থেকে, টোটাল যে কলামটা সিলেক্ট করে আমি যদি এন্টার দেই, দেখো এখানে 70 পিস কিন্তু সেল হয়েছে। আমরা যদি একটু ফিল হ্যান্ডেল করে যাই নিচের দিকে, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে কোন কোন প্রোডাক্ট বা কোন আইডির প্রোডাক্ট কত পিস বিক্রি হয়েছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে। আশা করি বুঝতে পারতেছেন, কারণ হচ্ছে এটা খুব সহজে বোঝানোর জন্যই করতেছি। আর বেসিক যে কাজটা, একটা ইনভয়েস কিভাবে তৈরি করা হয়, ইনভয়েস থেকে সেলস ডাটা কিভাবে সেভ করা হয় এবং সেখান থেকে কিভাবে কোয়ান্টিটি কত পিস সেল হলো সেগুলো কিন্তু কিভাবে বের করা যায়, সেটাই আমরা এই কোডিং এর মাধ্যমে বা এই ইনভয়েসের মাধ্যমে আমরা তৈরি করলাম। এরপরে পরবর্তীতে ভিডিওতে দেখাবো আমি এখানে কিভাবে ইনভয়েসের নাম্বারটা ইনক্রিমেন্ট হবে এবং নতুন করে ইনভয়েসের নাম্বারের অনুযায়ী এখানে নতুন আরো একটি কলাম যুক্ত হবে ইনভয়েসে। যেমন এখানে শুধুমাত্র সিরিয়াল তৈরি হচ্ছে, কিন্তু এখানে ইনভয়েস নাম্বার সহ আমার সেভ হবে। এই ইনভয়েসের আন্ডারে এত এই প্রোডাক্টটি এত পিস বিক্রি হচ্ছে বা এত পিস সেল আউট হচ্ছে। তো এখানে আমরা প্রোডাক্ট আইডির আন্ডারে তৈরি করছি কত পিস সেল হয়েছে এবং এরপরে তৈরি করব কত পিস পারচেস করছি এবং কত পিস আমাদের লাস্ট স্টক আছে সেগুলো তৈরি করব। আশা করি আজকের এই ভিডিও দিয়ে আপনারা একটি ইনভয়েস কিভাবে স্টোরেজ করা যায় বা ইনভয়েসটা কিভাবে ক্লিয়ার করা যায় সেটা আশা করি বুঝতে পারছেন। আর আমার যে কোডিংটা, এই কোডিংটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনাদের রেঞ্জ অনুযায়ী, আপনাদের শীটের নাম অনুযায়ী অবশ্যই চেঞ্জ করে নেবেন। তো আশা করি বুঝতে পারতেছেন। আর এই সেম কোডের আরো একটি ভিডিও আছে, আপনারা চাইলে আমার এই ভিডিওটি দেখে নিতে পারেন। তো ভালো থাকবেন, পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।